নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের সুদের ব্যাপারে। তো বন্ধুরা, পোস্ট অফিসের স্কিমে 8.2% হারে সুদ দেওয়া হচ্ছে। তাহলে আসুন দেখিনি কোন স্কিম থেকে আপনারা এই 8.2% হারে সুদ পাবেন। দেখুন, বলা হয়েছে যে পোস্ট অফিস স্কিম, পোস্ট অফিসে 8.2% সুদ, সুরক্ষিতভাবে নিজের সঞ্চয় দ্বিগুণ করুন। তাহলে আসুন দেখে নিন। প্রতিটা মানুষই চায় তাদের রোজগার করা টাকাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে। এই জন্য তারা বিনিয়োগ করতে পছন্দ করে। আর এই বিনিয়োগ করতে আগ্রহী ব্যক্তিরা পোস্ট অফিস কিংবা ব্যাংকে টাকা সঞ্চয় করে থাকেন। তবে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে সুদের হার ভালো পাওয়া যায় বলে বেশিরভাগ মানুষ পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন। তবে কেন্দ্রীয় সরকার প্রতি 3 মাসে পোস্ট অফিস স্কিমে উপলব্ধ সুদের হার সংশোধন করে। 2024 থেকে 2025 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের জন্য কেন্দ্রীয় সরকার কোনো পোস্ট অফিস স্কিমে সুদের হারের কোনো পরিবর্তন করেনি। এমত অবস্থায় দেশের সাধারণ মানুষ তাই অপেক্ষা করছে অক্টোবর মাসের জন্য। পোস্ট অফিস সেভিংস স্কিম, জানা গিয়েছে 1 অক্টোবর কেন্দ্র ফের এই পোস্ট অফিস স্কিমগুলির সুদের হার পরিবর্তন করতে পারে। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নতুন সুদের হার প্রযোজ্য হতে পারে। দেশের অধিকাংশ মানুষই পিপিএফ এর জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন, কারণ কেন্দ্র দীর্ঘদিন ধরে পিপিএফ এর ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেননি। এখন বিনিয়োগকারীরা এই স্কিমে বর্ধিত সুদের হারের জন্য অপেক্ষা করছেন। পোস্ট অফিস স্কিম ইন্টারেস্ট রেটস, আসুন দেখে নিন। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 1 বছরের মেয়াদ হলো 6.9%, 2 বছরের মেয়াদে পাবেন 7%, 3 বছরের মেয়াদে পাবেন 7.1%, 5 বছরের মেয়াদে পাবেন 7.5% সুদ। 5 বছরে পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে পাবেন 6.7% সুদ। পোস্ট অফিস এসএসসি স্কিমে পাবেন 8.2% সুদ। পোস্ট অফিস এমআইএস স্কিমে পাবেন 7.4% সুদ। পোস্ট অফিস পিপিএফ স্কিমে পাবেন 7.1% সুদ। পোস্ট অফিস এসএসওয়াই অ্যাকাউন্টে পাবেন 8.2% সুদ। পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে পাবেন 7.7% সুদ। কিষাণ বিকাশ পত্রে পাবেন 7.5% সুদ। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে পাবেন 7.5% সুদ। তবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট উভয়ই স্থায়ী আমানতের মতো। যে কোনো ভারতীয় নাগরিক 5 বছরের জন্য এনএসসিতে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পটি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোর্টফোলিওতেও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে মহিলাদের সঞ্চয়কে উৎসাহিত করার জন্য মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট রয়েছে। এই স্কিমে 2 বছরের জন্য টাকা জমা রাখতে হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও এই প্রকল্পে বিনিয়োগ করেছেন বলে জানা গিয়েছে। পোস্ট অফিসের সুদের হার বেড়ে যাওয়ায় গ্রাহকরা আরও বেশি পরিমাণে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করবেন বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের কোন স্কিমে কত % করে সুদ দেওয়া হচ্ছে বর্তমানে, সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।